রাধে রাধে। আবার আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি। তো আজকে একটা জায়গায় যাচ্ছি। বেরোনোর কথা ছিল দুপুর 2টোর সময়, কিন্তু হঠাৎ করে একটা কাজ পড়ে যায়, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর শুভদা তো রেগে ফায়ার হয়ে গেছে আমার জন্য। প্রায় এখন সময় হয়ে গেছে 2:45, প্রায় 45 মিনিট ওয়েট করছে। রেগে গেছে অনেক। এখন শুভদার ওইখানে যাব, বাড়ির ওইখানে যাব। আরও কিছু লাগেজ নেওয়ার আছে, নিয়ে ওখান থেকে যেখানে যাওয়ার আমাদের প্ল্যান হয়েছে, তো ওইখানে যাব। তো কোথায় যাচ্ছি একটু পরেই বলছি। আপাতত আগে শুভদার কাছে যাই, মানে শুভদার বাড়িতে যাই, পৌঁছই, তারপরে বলছি। শুভদার বাড়িটা হচ্ছে ওই আমাদের দুর্গাচক স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের গলিটাতে। এইটা হচ্ছে আমাদের দুর্গাচক স্টেডিয়াম, ডান দিকে আমাদের এটা দুর্গাচক স্টেডিয়াম, এটা সিটি মার্কেট। এই গলিটায় মাথা খারাপ হয়ে গেছে। ওই দেখা যাচ্ছে গাড়ি, গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি রাইডিং জ্যাকেট পারো নি? সে কি, এটা ঢুকাবো কি করে? আরে দাঁড়াও, হ্যাঁ ওকে খুলতে হবে তো। বলছি ওইটা খুলতে হবে। এটা শিয়াল টেনে পালিয়ে যাবে আমাদের। কেন? শিয়াল আছে কোথায়? ওখানে। হ্যাঁ ওখানে না, রাতে তো এমনি প্রচুর শিয়াল আছে। উপরে তুলে পালিয়ে যাবে। এটা খুলে দেবো তো, খুলে পালিয়ে যাবো না। কোনটা খুলে পালিয়ে যাবে? বলে খুলে পালিয়ে যাবে। আরও একটা বাঞ্জি আছে, লাগিয়ে দেবো, লাগানোর দরকার নেই তো। তুমি কি হচ্ছে জামাটা গিয়ে, হ্যালো তুই রেডি হয়ে ওই গাছের গোড়ায় আয়, আমি যাচ্ছি। কোন গাছের গোড়ায়? চলে আসছে, মহারাজ এসছেন, 1 ঘন্টা না করে দিয়ে আমাকে। 4টা রুটি খাওয়াবে তো? 4টা 16টা, 4টা 12টা, 15টা রুটি, 15টা রুটি বলে দাও। এ করতে আমি ক্যাশে দিচ্ছি। চলো, মঞ্জুশ্রী জনতা। আচ্ছা আচ্ছা, ওই এখন রুটি দেবে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। না ঠান্ডা পড়বে, ঠিক আছে। কি করে শিখবো আমি? আর আমি এত কি মাল নিচ্ছি, ওই এই ব্যাগটা ওজন করো। কি লিখছে এতে এত? দেখাবো গিয়ে, চলো। কি হতে পারে? ড্রেস তো নয়। হ্যাঁ, ব্লুটুথ বক্স নিচ্ছ? কিটা? ব্লুটুথ বক্স। ব্লুটুথ বক্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারি না আছে, ব্লুটুথ বক্স আছে। খাওয়ার জিনিস তো কিছু নেই, না। তাহলে কি আছে এতে? বম লিখছি, হ্যাঁ হ্যাঁ, বোম বাস্ট করবো। বোম? ওকে লে লো, ওকে লে লো। না আমি লে নেবো, আমার পিছনে খালি আছে। আয়, মঞ্জুশ্রী জনতা হোটেলে এখন যাচ্ছি। ওইখানে রুটি 15 পিস রুটি অর্ডার দেবো। জয় শিবশম্ভু, জয় শনিদেব, রক্ষা করো, সাবধানে নিয়ে চলো, সব কিছু ভালোই যেন হয়ে যায়, যাওয়া আসা। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মেছাদার ওইদিকে, খিরাই বলে একটা জায়গা আছে মেছাদা পাঁশকুড়ার এইদিকে। তো খিরাইয়ের ওইদিকে কী করে
ওইদিকে জায়গার নামটা আমি ঠিক এখন বলতে পারছি না। এরাই হচ্ছে চুজ করেছে, মানে আমাদের শুভদা হচ্ছে জায়গাটা চুজ করেছে। শুভদা আর দিব্যেন্দু দুজনে জায়গাটা চুজ করেছে। ওইখানে আজকে রাত্রেই তাঁবু খাটিয়ে থাকা হবে। আমাদের এখানে জনতার হোটেল বেশ নাম করা, বাজেটের মধ্যে, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো। রুটি হবে দাদা, রুটি হবে, রুটি 15 পিস দিন। কত? 75। ও বাবারে বাবা, দেখতে দেখতে গরম পড়ে গেল। এখন ফেব্রুয়ারি মাসের সবে মাত্র 12 তারিখ, 10 তারিখ হয়েছে, এর মধ্যে এত গরম। বাচ্চারা এসে গেছে, এই হচ্ছে দেখো, দুজনে দুটো ব্যাগ নিচে, রয়্যাল এনফিল্ডে ফাটাচ্ছে রে ভাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সিটি সেন্টার ক্রস করলাম 3:15। আমি শুধু নিয়েছি বেডশিট একটা গায়ে দেওয়ার জন্য, একটা হাফ প্যান্ট, একটা গামছা, আর ব্রাশ করার জন্য ব্রাশ না নিলেও হতো। গ্রামে ঘাটে যাচ্ছি, ওইদিকে তো প্রচুর নিম গাছ ডালা একটা পেড়ে তাতেই দাম মজা হয়ে যায়। প্রাকৃতিক দন্তমঞ্জন, না ওটা দন্তমঞ্জন হবে না, দন্তকাঠি। আমরা যেখানে যাচ্ছি ওই বড় যে 60-65 কিলোমিটার ডিস্টেন্স হবে, ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েকের রাস্তা। একটু ভেতরের দিকে রাস্তা আছে তো, মেন হাইওয়ে ছেড়ে, তো এইটাতে একটু সময় লাগে। 3:20-তে রোজলাল চক। কটক পুরী, এটা পুরী যাচ্ছে। অন্য সময় ফুল হেলমেট ক্যামেরা সামনে, আর এখন সালা সব হাফ হেলমেট পরে আসছে। ফোন আনেনি? আচ্ছা, কেন? যদি সেখানে কিডন্যাপ হয়ে যায় নাকি, ছিনতাই হয়ে যায়, হ্যাঁ, তা পালিয়ে আসবো তাহলে যদি সেরকম হয়। বলে Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. এই দেখো সিগন্যাল দেখাচ্ছে, ডান দিকে তমলুক, বাম দিকে পাঁশকুড়া, আর এই জায়গাটার নাম হচ্ছে রাধামণি। আমরা এসে গেছি রাধামণির সোজা গেলে মেছাদা। আমরা যাব পাঁশকুড়ার লাইনে, বাম দিকে ঢুকে যাচ্ছে পাঁশকুড়া যাওয়ার রাস্তা, আর ডান দিকে তমলুক। কি হলো রে বাবা?
এইটা হচ্ছে রাধামণির বাজার। এইখানে জামা কাপড় কিন্তু অনেক সস্তায় পাওয়া যায়। জামা কাপড় বা অন্যান্য জিনিস অনেক কিছুই, বই খাতা, অনেক কিছু জিনিস এখানে অনেক কমে পাওয়া যায়, অনেক সস্তায় অনেক কমে পাওয়া যায়। ওই দেখো কীরকম পেরোলো দেখো। দুধারে দেখো কত জামা কাপড়ের দোকান। খিরাইয়ের কাছাকাছি এসে গেছি বলতে গেলে। অনেক বছর আগে একবার এসেছিলাম খিরাই, তখন আমার অ্যাভেঞ্জার বাইকটা ছিল, ওই বাইকটা নিয়ে এসেছিলাম। এই রাস্তা ধরেই আর বেশ কিছুটা যাওয়ার পরে বাম দিকে সম্ভবত কোনো একটা রাস্তা ছিল, এই মোটি রাস্তা ধরে আমরা গিয়েছিলাম। এইখানে আবার কি হলো, এত লোকজন কেন এখানে? ও, বাজার বসেছে রাস্তার দু সাইডে, বা সবজি বাজার, সবজি মন্ডি। মাগো, স্লো স্লো করতে বলছে মনে হয়। এটা কোন জায়গা এত? ও, বিশাল বড় বাজার তো। ওই রাত্রে আমাদের আলু আলু পোড়া হবে, বেগুন পোড়া হবে। এ আলু বেগুন আর কি টমেটো, কাঁচা লঙ্কা। আর বেশি এত বড় বড় নিও নি, ছোট ছোট নাও, নাহলে সিদ্ধ হবে নি। না না, পুড়বো না হলে কাঁচা রয়ে যাবে ভেতরে। কাঁচা লঙ্কা নিয়ে দাও। মুড়ি দোকান তো সামনে সামনে মুড়ি ফুড়ি পেয়ে যাবে। মুড়ি আর টানা চলে যাবে। অল্প করে কাঁচা লঙ্কা দিন আর টমেটো দিন। কিটা দাদা কতদূর যাবেন? স্যার কমেডি করছে কদ্দূর। তেল কিনতে হবে, তেল। হ্যাঁ, একটা ছোট তেল নিতে হবে। ছোট তেল কোথায় পাবো? ছোট দোকানে পেয়ে যাবে, 100 না 250। তোমার মতন অ্যাডজাস্ট করে। তোমার পয়সা মনে ওখানে দিয়ে দিছে নাকি? জিজ্ঞেস করো। টাইট করবো। টাইট করো। আপনাকে দিয়ে দিয়ে টাইট করবো। এই পাশে না, ঠিক আছে, এই পাশে করো। এই পাশে কোথায়? তুমি গিয়ে মারছো? না না, আমি কিছু মারিনি, আমি তো তোমাকে দেখেই যাচ্ছি। আমি তো রাস্তায় আমি চলছি, তোমাকে দেখে চলছি আমি। স্যার নিচে আগে আছে বলে আমাকে দেখে ঠিক আছে তো? আমাদের এখানে রাত্রে খাবারের জন্য জিনিসপত্র কেনা হয়ে গেল। এবারে আর কিছু কিছু জিনিস বাকি আছে, যেমন সন্ধ্যের সময় একটু মুড়ি খাবো, মুড়ি, সরষের তেল, লবণ আর কি, আর আপাতত চানাচুর। এই কটা জিনিস বাকি আছে, এই কটা জিনিস কেনা হয়ে গেলে বাস। জল তো আছে, খাওয়ার জল তো আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি আবার পরে ওখানে কোথাও কাছাকাছি যদি কিছু থাকে তো ওখান থেকে নিয়ে নেবো জল। মটরশুঁটি একটু নিয়ে নিতে বললে ভালো হতো, দেখি বলবো। সামনে যদি মটরশুঁটি বা কড়াইশুঁটি পাওয়া যায়, অল্প একটু নিয়ে নিলে মুড়ির সাথে খেতে ভালো লাগবে। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ডান দিকে এইটা পাঁশকুড়া স্টেশন, পাঁশকুড়া বাস স্ট্যান্ড ওই দিকটা, আর এইটা তোমার বেরিয়েছে হাইওয়ের দিকে। এই তো এই যে পুলটা পেরিয়ে বাম দিকে রাস্তা আছে, বাম দিকে রাস্তা গেলেই খিরাইয়ের দিকে চলে যাবে। তো এগুলো খাবে কিসে? পাতা আছে, পাতা আছে বা থালা আছে? আতঙ্কা বাবুরা ক্যামেরা রেকর্ডিং হচ্ছে।
সালা রেকর্ডিং তো হচ্ছে তো। আমি পালিয়ে আসবো, আমি যদি সেরকম হয়ে হয় মাঝ রাতে আমি পালিয়ে আসবো বাইক চালিয়ে নিয়ে। মাঝরাতে শিয়াল ফিয়াল ডাকবে, সেফ দেখলেই ঘর। হ্যাঁ এই কি আটাং ফাটাং রাস্তা আছে এটা তো আমি জানি না। এবার তো ফুল বাগান পর্যন্ত চলো, এবার তো চলো, আমি তারপরে ওই ম্যাপ যেতে 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 কোন জায়গা তুমি জানো তো? আমরা কেউ জানি না। কেউ জানো নি? আটাং মারো, আটাং আটাং আসো। আটাং এ তো রাস্তা আমি জানি, এটা খুলো। আরে খিরাই পর্যন্ত তো চলো। কি আটান না কি বলতেছে যে? আটাং আটাং এইটা হচ্ছে কংসাবতী নদী। এইটা নদী বলে মনে হবে, দেখো তোমরা, এটা কংসাবতী নদী। এই কংসাবতী নদীর এই ব্রিজটা পেরিয়ে বাম দিকে বাঁকতে হবে আমাদের। বাম দিকে বাঁকলেই আমরা চলে যাব খিরাইয়ের পথে। বাবা, রাস্তাটা কত উঁচু, আর নিচে কত নিচুতে ঘর বাড়ি। এই দেখো বাম দিকে গাঁদা ফুলের বাগান, নো পার্কিং জোন। বাম দিকে তাকাও, বাম দিকে হলুদ গাঁদা। এই দিকটায় কোনোদিন আসিনি, এই প্রথম এই দিকটায় যাচ্ছি। রেল লাইনে ব্রিজের তলা থেকে যে এলাম, ওই দিকে যে বাগানটা, ওইখান পর্যন্ত এসেছি। জায়গার নাম হচ্ছে আটাং। তো এখন আমরা যেই লোকেশানে আছি, এইখান থেকে আর 3 কিলোমিটার পথ বাকি। গ্রামের ভেতর থেকে উত্তরি সবাই দেখছে, বলে কি ব্যাপার, তাজ্জব জিনিস, গ্রামের ভেতর থেকে কি যাচ্ছে এত কিছু করে। দেখো দেখো সবাই তাকিয়েছে কিরকম। উত্তরি উড়ি 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 মুরগা নিয়ে যাচ্ছে, দেশি মুরগা। লোকের রাস্তাটা কেমন রাস্তা, লোকেদের বাড়ির আঁদল কাঁদল দিয়ে রাস্তা। টেক দ্য নেক্সট রাইট। ওহো, মা এই বেজি। লোকগুলো অবাক হয়ে গেছে, বলে কোথায় যাচ্ছে, বলে বাচ্চাগুলো যাচ্ছে কোথায় এরকম ড্রেস পরে। সারা সত্যি রাস্তাও বাইরে এখানে অফরোড হয়ে যাচ্ছে আমাদের। কোথায় কোথায় দিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা। টমেটো দেখো, টমেটো গাছ হয়েছে কত, কড়িশুটির গাছ মনে হয় বাম দিকে। হ্যাঁ, কড়িশুটির গাছ, বাঁশের সাঁকো। বাবা যা আওয়াজ করছে, সত্যি সত্যি একখানা রাস্তা নিয়ে আসছো। এইখানে থাকবে বলতিস এ মাঠে?
হায় হায়, অবস্থা খারাপ। চারদিকে তো ঝোপঝাড়, আবার কি চাষ হচ্ছে আবার। আরে ফুল বাগান কোথায়? আমি তো দেখতেই পাইনি ফুল বাগান। এই তো কত ফুল বাগান। কোথা? হাই, তুমি খিরের ফুল বাগানগুলো দেখো নি? সে তো সেখানে সাইডে সাইডে আছে তো। ফুল কোথায়? ফুল তুলে নিচ্ছে। সূর্যটা হেভি লাগছে এখান থেকে, বাঁশ পাতার ভেতর দিয়ে। বাঁশ পাতা না, ইউক্যালিপটাস গাছ। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে। দেখো, এইটা হচ্ছে ধানের ক্ষেত, সবে চাষবাস হয়েছে। এর পাশেই এইটা হচ্ছে এই শুভদার বন্ধুর হচ্ছে নার্সারি, অনেকটা জায়গা নিয়ে। আর এইখানে আমাদের দুটো বাইক, আমার আর শুভদার। আর দিব্যেন্দু আর শুভদার দুজনে কি কথা বলছে জানি না। দূরে এই দেখো, দূরে ওই দিকটাতে একটু ঘরবাড়ি রয়েছে, আর এই পাশে এই সামনে এখানে ঘরবাড়ি রয়েছে। আর এই যে এই পজিশনটাতে আমরা এখন টেন্ট পাতবো। টেন্ট পেতে এইখানে আমরা রাত কাটাবো। রাতে আমাদের কি খাওয়া দাওয়া হবে সেগুলো সব স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন আপাতত এই মুহূর্তে পৌঁছেছি, এই সব জ্যাকেট ফ্যাকেটগুলো খুলি, এগুলো পাতার ব্যবস্থা করি, তারপরে আমাদের টেন্ট পাতা হয়ে গেল। এই হচ্ছে আমাদের টেন্ট, একবার দেখে দিই। আমাদের প্রবেশদ্বার এইদিকে, এইটা খুলবো চেক করে, যে ঢুকে যাবো। ঠিক আছে, অন্ধকার হয়ে গেছে। দেখো এই পাশটা একদম একদম সেই গোধূলি বেলা যেটা বলে, সেই গোধূলি বেলা। উপরে একটা তারা দেখা যাচ্ছে, এই পাশে দেখো চাঁদ উঠেছে। সময় এখন 7:01। দেখো আমাদের এখন টিফিন চলছে। এই যাদের জায়গার উপরে আছি সে এবং তারও আরও বন্ধুবান্ধব, শুভতার আরও বন্ধুবান্ধবরা এসেছে। এখন মুড়ি, চানাচুর আর ওই তেলে ভাজা আনতে গেছে। আমাদের আগুন জ্বালানোর প্রসেসের দেখো, এগুলো ভাঙা হয়ে গেছে। এইবারে সবগুলো এখানে রাখা হবে, দিয়ে এবারে আগুন জ্বালানো বলো কি হবে। বেগুন পোড়া হবে, টমেটো পোড়া হবে, আলু তো আছেই, লঙ্কা পোড়া, হ্যাঁ বিশাল ব্যাপার, অনেক কিছু ব্যাপার। আর ওইদিকে আমাদের এখনো খাওয়া দাওয়া চলছে। মুড়ি খাওয়া এখনো শেষ হচ্ছে না। ওইদিকে মুড়ি খেয়ে পালিয়ে এসেছি ভয়, এত মুড়ি খেয়েছি। ও এইরকম করে করবে? আচ্ছা লও, তাই তো তাই। দেখো আমাদের এখন বনফায়ার হচ্ছে। দেখো আগুন দাও দাও করে, প্রথমে তো আগুন জ্বলছিল না, এখন দাও দাও করে আগুন জ্বলছে, আর হাওয়া দিচ্ছে ভীষণ। ও দেখছো, এই হচ্ছে আমাদের টেন্ট। এইখানে দাঁড়িয়ে আছি, পুরো গা গরম হয়ে গেছে, ঠান্ডা তো, একটু ঠান্ডায় কাঁপছিলাম একটুক্ষণ আগে। আমাদের এখন দেখি বেগুন পুড়তে দেওয়া হয়েছে। বেগুন পুড়ার কি অবস্থা, হ্যাঁ বেগুনের কি অবস্থা।
ডান্ডা ধরে করে দাও, নিচে পুড়ছে, হ্যাঁ পাশেরটা পুড়ছে, উপরে এগুলো ঠিক মতো পুড়ে নিয়ে আর কি। সব পুড়ে গেছে গরমে, মনে হচ্ছে তোমার এটা। কতগুলো বেগুন দিয়েছে, 3টা বেগুন, আরও একটা বেগুন এই যে আরও আছে। এই মালটা তো একদম নেই মনে হয়, পুরা গলে গেছে। কোনটা এটা? না 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 না, এই প্রচুর গরম তো ভিতরে। এইটা, হ্যাঁ ভেতরে তো গরম আছে। আলু কিছু হয় আলু হ্যাঁ, আলু সিদ্ধ হচ্ছে? হ্যাঁ আলু তো সিদ্ধ হয়নি তো মনে হয়। না, আলু জিকেছে। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপারটা? আবার তাহলে জ্বালাতে হবে নাকি? আলু কিছু হয়নি। ইয়ে মা, খাওয়া যাবে না? এটা হয়েছে হ্যাঁ এটা হয়েছে। এটা বাটি আনতে হবে মনে হচ্ছে। ওইটাতে এখন এ করে দাও, তখন আস্তে আস্তে। টমেটো হয়ে গেছে, কিন্তু জল দিয়ে ধুতে হবে মনে হয়। গেল না না, আর একটু ইয়ে করে দিব, এই মুছে দেবো আর কি, যতটা যা হয়। আলু তো অনেকগুলো ছিল, এই পাশেও আলু আছে তো। দানা দানা দিতে আছে। এইটা মনে ভালো হবে। ভালো হয়েছে এটা, এইগুলো ভালো হয়েছে ভিতরে এগুলো না। সেখানে একটা আছে। চল পাড়ি চলে দিই। আর একটু ইয়ে করে এলো ভিতরের দিকে, এখানে টমেটো আছে মনে, দেখো দেখি টমেটো আলু ফালু আছে এখানে। ভালো হয়েছে। এখানে একটা আছে দেখো, ওই তো টমেটো। টমেটো আর নাই বানা, খাবো একটু, খাওয়া যাবে না বানা, এতে পুরো ইয়ে হয়ে গেছে, খাওয়া যাবে না, গান মারা হয়ে গেছে, টমটম হয়ে গেছে। টমাটো না জড়িয়ে গেছে দেখো। আর একটু ঘেটে দেখে নাও, অনেক আলু আছে। অনেক। হ্যাঁ আলুর দোষ হয়ে যাবে মা খেতে। আলু তো আচ্ছা রাখো না, এগুলো সাইডে রাখো, পরে নিয়ে যাবো এসে। আর পরে রেখে দিয়ে দেবো। যেগুলা হয়নি সেগুলো চাপা দিয়ে দাও ভিতরে। আর গরম আছে তো, গরম প্রচুর আছে। হ্যাঁ, তো ওই গরমে যদি ইয়ে হয়, ছোটো ছোটো মালটা সিদ্ধ হচ্ছে তো মোটামুটি, ওইগুলাকে একটু পেটা করবে। হ্যাঁ পেটা করবে, আর কিনিও নি। ওই তো কত আছে গা আরো। হ্যাঁ ওই তো, এটা তো হয়েছে তো। ব্রো আরো আছে। খাবে এত, সে টমাটো টমটম হয়ে গেছে, এমন জ্বলে গেছে সে মাল পুরো পাওয়া যাবে না আছে। সময় 10:06। আমাদের এখন রাতের খাবার চলছে, রুটি, এটা হচ্ছে বেগুনের ভর্তা, আলু টমেটোর ভর্তা। তোমার বাড়ি দেখো সময় হয়ে গেছে 11:08। এখন চারিদিক সব কিছু লাগানো হয়ে গেছে। দরজা দেখো, দরজা বন্ধ, দরজা জানলা খোলা, এইটা হচ্ছে আমাদের এয়ারপাসের জানালা, ঠিক আছে, হাওয়া বইছে, দেখো ভিতরে ঢুকছে, নড়ছে, বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে। আমরা 3জনে শুয়ে পড়েছি। আমি 3 মূর্তিতে দেখে এলাম একবার, ঠিক আছে। এই হচ্ছে দিব্যেন্দু। বাই। তো আজকের মতো এখানেই সমাপ্ত। শুভরাত্রি। টেন ফুটা করে জল ভিতরে ঢুকে